বিগত ৬ মাস ধরে আমার পেছনে থাকা এই গোডক্সের FL200R লাইটটা ব্যবহার করে আমার ভিডিও কনটেন্টগুলো আমি তৈরি করছি এবং এইটাকে পাবার পর থেকে আমার ট্র্যাডিশনাল যে COB লাইট রয়েছে সেটাকে ব্যবহার করা একদম আমি বন্ধ করে দিয়েছি। বাট ডোন্ট গেট মি রং, COB লাইট আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের একদম শুরু থেকেই ব্যবহার করে আসছি। গোডক্সের SL60 দিয়ে আমার ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম, বাট দ্যার ইজ এ প্রবলেম। দ্য প্রবলেম ইজ এইটা অনেক জায়গা নেয়, স্পেশালি আপনি যখন 85, 90 কিংবা 120 সেন্টিমিটারের সফট বক্স ব্যবহার করবেন। ছোট রুম যদি হয়ে থাকে আমার মতন, যেরকম আমারটা 10x12 ফিট একটা স্টুডিওতে বসে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করি, এইখানে স্পেস অনেক বেশি ম্যাটার করে এবং সেই প্রবলেমটাই সলভ করে এই গোডক্সের FL200R। বেয়ারবোন এই লাইটটা খুবই মিনিমাল জায়গা নেয় এবং এর সাথে আপনি চাইলে সফট বক্স ব্যবহার করতে পারবেন। সফট লাইট যদি পেতে চান, 8GB ফিচার রয়েছে, 200 ওয়াটের পাওয়ারফুল লাইট আপনাকে দেবে, ভি-মাউন্ট ব্যাটারি দিয়ে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন অ্যান্ড হোয়াট নট। সো আজকের ভিডিওতে গোডক্সের FL200R এই লাইটটা নিয়ে আমরা আলোচনা করব এবং জানবো এই লাইটটা আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কেমন হতে পারে। শুরুতেই বলে রাখতে চাই, এটা কোনো স্পন্সর ভিডিও না, তবে গোডক্স আমাকে এই লাইটটা পাঠিয়েছে পার্সোনাল ব্যবহার করার জন্য ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের মাধ্যমে। বিকজ ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক হলো বাংলাদেশে গোডক্সের অথরাইজড ডিলার। সো আপনারা যদি গোডক্সের অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান ওয়ারেন্টি সহ, তাহলে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের সাথে যোগাযোগ করতে পারেন। আমি তাদের বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। শুধু গোডক্সের লাইট না, আপনারা তাদের কাছে আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্রয়োজনীয় সকল গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। বেশ এক্সপেন্সিভ একটা লাইট এবং পুরো লাইট কিটটা এরকম একটা কেসের ভিতরে আসে, যেটা হাই কোয়ালিটির একটা কেস। এক কথায় যদি বলি, টপ নচ কেস। যারা আউটডোর গিগ করেন, লাইট নিয়ে ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে হয়, তাদের জন্য আমি বলবো বেশ কাজে দেবে। এই কেসের ভিতরে আপনারা পাবেন ফ্লেক্সিবল লাইট ম্যাট, কন্ট্রোলার, কানেকশন কেবল, এসি পাওয়ার কেবল, মেটাল এক্স ব্র্যাকেট, অ্যাডাপ্টার হোল্ডার, সফট বক্স এবং গ্রিড। আর গোডক্স অপশনাল একটা এয়ার সফট বক্স কিট সেল করে, যেটা এই লাইটের জন্য তৈরি করা হয়েছে, বাট আনফর্চুনেটলি আই ডোন্ট হ্যাভ দ্যাট। তবে আমার কাছে মনে হয় এই কিটে আসা জিনিসগুলো এই লাইটটা ব্যবহার করার জন্য গুড অ্যানাফ, বাট ইয়া, ইটস দেয়ার ইফ ইউ নিড ইট। মডিফায়ার ছাড়া এটা 2x2 ফিটের একটা প্যানেল, আর মডিফায়ার ছাড়াও কিন্তু এটা সফট লাইট তৈরি করতে পারে। দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা, ক্রেজি ইজেন্ট দ্যাট। আর মূল প্যানেলটা ফ্লেক্সিবল, মাঝে ফোল্ড করা যায়। রুমের এক কর্নারে যদি আপনি রেখে দেন, খুব একটা জায়গা দখল করবে না। মডিফায়ার ছাড়া ব্যবহার করলে এটি ভেলক্রো দিয়ে অথবা আপনারা ওয়ালে কোনো স্ক্রু ব্যবহার করে ঝুলিয়ে রাখতে পারেন। তবে লাইট স্পিল অথবা ডিরেকশনালিটি যদি কন্ট্রোল করতে চান, তাহলে আসা যে মডিফায়ার রয়েছে গ্রিড উইথ সফট বক্স, সেটাকে ব্যবহার করতে হবে। লাইটটাকে লাইট স্ট্যান্ডে সংযুক্ত করতে হলে এর সাথে আসা মেটাল ব্র্যাকেটটাকে ব্যবহার করতে হবে। আর মেটাল ব্র্যাকেট এবং সফট বক্স এগুলোকে যখন আপনি জুড়ে দেবেন একসাথে, তখন কিন্তু এটার ছোটোখাটো সেট আপ থাকে না, তখন বেশ ভারী এবং বাল্কি একটা সেট আপ হয়ে যায়, যেটা এটার মেইন যে পারপাস অনেকাংশে হয়তো কমিয়ে দেয়। তারপরও আমি বলবো ট্র্যাডিশনাল যে প্যারাবোলিক সফট বক্সগুলো রয়েছে সেগুলোর তুলনায় অনেক অনেক কম জায়গায় এটা দখল করবে। টু বি ভেরি প্রিসাইজ, এটা 1 ফিটের মতন একটা ডেপথ নেয় এবং এটা 2x2 ফিটের একটা সফট বক্সের জন্য খুবই সামান্য। পাশাপাশি ট্রেডিশনাল COB লাইট এবং 90 সেন্টিমিটার সফট বক্স এবং গোডক্সের এই FL200R আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা নিজেরাই জাজ করতে পারবেন কোনটা কতটুকু জায়গা দখল করছে। আমার মতে এটা কিন্তু ট্রেডিশনাল COB লাইট উইথ সফট বক্স থেকে অনেকটাই কম জায়গা দখল করে। এই কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের কারণে লাইটটিকে আমি চাইলে সিলিংয়ের একদম কাছাকাছি নিয়ে যেতে পারি অথবা আমার রুমের কোনো কর্নারে রাখতে পারি। এক কথায় বলা যায় ইটস টু কনভিনিয়েন্ট এবং এটি স্টুডিওতে বেশ ক্লিন একটা লুক দেয়। আমি লাইটগুলোকে সাধারণত এভাবেই স্টুডিওতে রেখে দিই, রেডি টু শ্যুট। বারবার আমি খোলা বা লাগানো এই কাজগুলো করি না। সো ইটস অলওয়েজ দেয়ার রেডি ফর দ্য নেক্সট শ্যুট। লাইটটা 200 ওয়াটের মতন আউটপুট দিতে সক্ষম, তবে আমার এত প্রয়োজন হয় না। আমি সাধারণত এটিকে 35 কিংবা 40% রাখি। সো আমি জানি যদি ইনকেস প্রয়োজন হয় আমার কাছে আরও কিছু পাওয়ার রয়েছে। এখানে বেশ কয়েক ধরনের ডিমিং কার্ভ রয়েছে। ডিমিং কার্ভ হলো আপনি যখন লাইটের ইন্টেন্সিটি কন্ট্রোল করছেন, লাইটটা কীভাবে রেসপন্স করবে। এখানে থাকছে লিনিয়ার, এস কার্ভ, এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক ডিমিং কার্ভ। আমার জন্য স্ট্যান্ডার্ড ডিমিং কার্ভ ইটস গুড এনাফ, বাট ইয়া, ইটস দেয়ার। গোডক্সের FL200R DMX কন্ট্রোল সাপোর্ট করে, সো হেভি প্রোডাকশনের ক্ষেত্রে এই আলাদা ডিমিং কার্ভ বেশ কাজে দেবে। একজন সলো ক্রিয়েটর হিসেবে আমার কিন্তু টকিং হেডশট ভিডিও রেকর্ড করতে হয়, মাঝে মাঝে আমি বিরল রেকর্ড করি, এ কারণে লাইট বারবার আমার মুভ করতে হয়। বড় সফটবক্স সহ একটা COB লাইটের তুলনায় এই লাইটটা অনেকটাই হালকা, যার কারণে স্টুডিওর ভিতরে এটা নাড়াচাড়া করতে বেশ সহজ। একটা লাইটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর লাইট কোয়ালিটি। লাইটটা কীরকম কোয়ালিটির লাইট আপনাকে প্রডিউস করে দিচ্ছে।
আর এইটাকে ক্যালকুলেট করা হয় সিআরআই এবং টিএলসিআই যে ভ্যালু রয়েছে সেটা দিয়ে। গোডক্সের FL200R এর সিআরআই এবং টিএলসি 95 অ্যান্ড ইটস রিপ্রোডিউস দ্য কালার অ্যান্ড দ্য স্কিন টোন ভেরি অ্যাকুরেটলি। সো আমি এই দিক থেকে বেশ সন্তুষ্ট, আমি একটা কোয়ালিটি লাইট পাচ্ছি। এবার কন্ট্রোলিং নিয়ে যদি কথা বলি, হিউজ রেঞ্জ কালার টেম্পারেচার কন্ট্রোল পাচ্ছেন এখানে। একবারে আপনারা 1800 কেলভিন থেকে শুরু করে 10,000 কেলভিন পর্যন্ত এটার টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন। যদি ক্যান্ডেল লাইট স্টাইলের লুক আপনারা চান তাহলে 1800 কেলভিনে ব্যবহার করতে পারেন। 3200 কেলভিনে আপনারা টাংস্টান লাইটের একটা লুক পাবেন যদি আপনারা টাংস্টান লাইটের সাথে কালার ম্যাচ করতে চান। আর ডে লাইট ব্যালেন্স লাইট যদি আপনারা পেতে চান 5600 কেলভিন পাবেন। আর যদি প্রয়োজন হয় 10,000 কেলভিন তো থাকছেই, আপনারা সেগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন। এখানে -100 থেকে +100 পর্যন্ত গ্রিন এবং ম্যাজেন্টা অ্যাডজাস্টমেন্ট আপনারা করতে পারবেন, যা আপনাকে অন্য লাইটের সাথে এই লাইটের যে কালার বা এই লাইটের যে টোন সেটা ম্যাচ করতে সাহায্য করবে। শুধুমাত্র সিসিটি না, এই লাইটের সিসিটি মোডের সাথে আপনারা 4টি আলাদা মোড পাচ্ছেন, HSI, RGBQ, জেল মোড এবং এফএক্স। আমি বেশিরভাগ সময় সিসিডি মোডেই এই লাইটটাকে ব্যবহার করেছি আমার মেইন কি লাইট হিসেবে। সো RGB ফিচার খুব একটা ব্যবহার করা হয়নি। এখানে HSI এবং RGBW মোড ব্যবহার করলে আপনারা যে কোনো ধরনের কালার রিপ্রোডিউস করতে পারবেন এই লাইটের মাধ্যমে। HSI এবং RGBW মোটামুটি একইভাবে কাজ করে। HSI মোডে আপনি সরাসরি হিউ, স্যাচুরেশন এবং ইন্টেন্সিটি কন্ট্রোল করবেন, এবং RGBW যখন মোড ব্যবহার করছেন তখন সরাসরি রেড, গ্রিন, ব্লু এবং হোয়াইট চ্যানেল কন্ট্রোল করতে পারবেন। If you need more technical control, you can use RGBW, but আমার জন্য HSI more convenient. এরপরে চলে আসে জেল মোড। আপনারা যদি দেখে থাকেন প্রফেশনাল প্রোডাকশনে কিন্তু লাইটে জেল ব্যবহার করা হয়। এইটা সেইটাকেই সিমুলেট করে, মানে আপনি ফিজিক্যাল জেল না লাগিয়ে লাইটে ডিজিটালি জেল প্রিসেট ব্যবহার করছেন। সব শেষে রয়েছে এফএক্স মোড। গোডক্সের FL200R এ আপনারা 14টার মতন লাইটিং ইফেক্টস পাবেন, যেমন লাইটনিং, ফ্ল্যাশিং লাইট, ফায়ার, টেলিভিশন এটসেট্রা। হয়তো সবসময় এগুলো আপনি ব্যবহার করবেন না, তবে প্রোডাক্ট বিরল কিংবা আপনি শর্ট ফিল্ম বা ক্রিয়েটিভ একটা লুক যদি তৈরি করতে চান এগুলো কিন্তু বেশ কাজে দেবে। আমি সাধারণত একাই ভিডিও শ্যুট করি, নিজেই ফ্রেমিং করি। এক্সপোজার সেট করার সময় বারবার আমার ক্যামেরা থেকে উঠে গিয়ে লাইট অ্যাডজাস্ট করা একটা ঝামেলা মনে হয়। তবে গোডক্সের FL200R এ আপনারা গোডেক্স লাইট অ্যাপের সাপোর্ট পাচ্ছেন। প্রথমবার অ্যাপের সাথে কানেক্ট করতে একটু সমস্যা হতে পারে, তবে একবার কানেক্ট হয়ে গেলে পরে তারপরে কিন্তু একদম লক হয়ে যায়, বেশ স্মুথলি কাজ করে। জাস্ট অ্যাপ অন করলে আপনি লাইটটাকে কন্ট্রোল করতে পারবেন। ইন্টেন্সিটি, কালার, মোড থেকে শুরু করে লাইটের সব কিছুই আপনারা কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে। ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে 30 মিটার রেঞ্জের ভিতরে এটিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তবে আমার মতে 10 থেকে 20 মিটারের মাঝে বেস্ট কানেক্টিভিটি আপনারা পাবেন। অ্যাকচুয়াল প্যানেল কোনো ধরনের ফ্যান ব্যবহার করা হয়নি, তবে এটার যে কন্ট্রোলার রয়েছে সেখানে ফ্যান ব্যবহার করা হয়েছে, যা খুবই অল্প নয়েজ করে, খুব একটা নোটিসেবল না। স্পেশালি আমার খুব কাছেই কিন্তু এখন রয়েছে, আপনারা হয়তো সেটার কোনো ধরনের আওয়াজ শুনতে পাচ্ছেন না। আর আপনার কাছে যদি এটা বিরক্তিকর মনে হয়, আপনারা কিন্তু যেহেতু অনেক লং একটা কেবল এটার সাথে দিয়েছে, এটাকে আপনারা দূরে রাখতে পারবেন। সো নয়েজ ইজ নট অ্যান ইস্যু। সাথে আসা কেবল দুটি বেশ বড়, একদিক থেকে ভালো, আবার আরেক দিক থেকে যদি চিন্তা করি খারাপ, কারণ এই বড় কেবল এবং লাইট থেকে কন্ট্রোলার আলাদা হবার কারণে ইট নিডস এক্সট্রা ম্যানেজমেন্ট, যা একটু বিরক্তিকর মনে হতে পারে। তারগুলো ক্লাটারিং হয়ে থাকে, বারবার আপনাকে ঠিক করতে হবে। আমি বিগত 6 মাস ধরে আমার রেগুলার কন্টেন্টের জন্য লাইটটাকে ব্যবহার করছি, অ্যান্ড আমি কনফিডেন্টলি বলতে পারি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফিল্ম মেকার হয়ে থাকেন, ক্রিয়েটিভ শুটার হয়ে থাকেন, যে বিরল শ্যুট করেন অনেক বেশি কিংবা প্রোডাক্ট ভিডিও নিয়ে অনেক বেশি কাজ করেন, তাদের জন্য আইডিয়াল একটা লাইট এটা হতে পারে ইফ ইউ হ্যাভ দ্যাট মানি। লাইটটার দাম বেশ, সবাই হয়তো এফোর্ড করতে পারবে না, বাট ইফ ইউ ক্যান এফোর্ড ইট, ইট উইল মেক ইউর লাইফ মাচ ইজিয়ার। স্পেশালি আপনি যদি কম্প্যাক্ট বডির মধ্যে পাওয়ারফুল একটা লাইট চান। এই লাইটে পাচ্ছেন 2 ফুট বাই 2 ফুটের বড় একটি লাইট সোর্স, 200 ওয়াটের পাওয়ারফুল আউটপুট এবং RGB থাকছে, অ্যাপ কানেক্টিভিটি পাচ্ছেন, DMX সাপোর্ট থাকছে, এবং সব থেকে বড় বিষয় এর ফর্ম ফ্যাক্টর, যা ট্রেডিশনাল CAV লাইট থেকে ম্যানেজ করা অনেক সহজ। তবে ট্রেড অফ হচ্ছে এর দাম। এই সেম লাইটের বেশ কিছু ভার্সন রয়েছে গোডক্সের, সেম ফর্ম ফ্যাক্টরের, ছোট বড় সাইজের। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটা নির্বাচন করতে পারেন। সো ভিডিওটা আর বড় করব না, পুরো ভিডিওটাই কিন্তু রেকর্ড করা হয়েছে গোডক্সের FL200R লাইট ব্যবহার করে, এবং এরকম একটা আউটপুট আপনারা এক্সপেক্ট করতে পারেন যদি স্টুডিওতে শ্যুট করেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইটটি যদি কিনতে চান ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের সাথে যোগাযোগ করতে পারেন। গুড বাই।